আসসালামু আলাইকুম সবাইকে। টাচলাইন বিডির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আগামী অক্টোবরে ভারতের সাথে শক্তিশালী ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ হতে যাচ্ছে। আর এই হাই প্রোফাইল ম্যাচটি খেলার জন্যই ভারত আসন্ন 2026 ফিফা এশিয়ান কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ভারতের এই সরে দাঁড়ানো বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতের বদলি হিসেবে এই টুর্নামেন্টে সরাসরি অংশ নিতে যাচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুটবল দল। আর গ্রুপ পর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো পরিচিত প্রতিপক্ষদের। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই আসিয়ান কাপ আসলে কি? একদম সহজ ভাষায় বলতে গেলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর একটি টুর্নামেন্ট, যা এইবারই প্রথম ফিফার অফিসিয়াল স্বীকৃতি নিয়ে আয়োজিত হচ্ছে। এই টুর্নামেন্টটি মূলত দুটি ডিভিশনে ভাগ করা হয়েছে, প্রিমিয়ার ডিভিশন এবং চ্যালেঞ্জার ডিভিশন। প্রিমিয়ার ডিভিশন হলো শীর্ষ বা প্রথম সারির দলগুলোর জন্য, আর চ্যালেঞ্জার ডিভিশন হলো দ্বিতীয় সারির দলগুলোর জন্য। বাংলাদেশের জন্য দারুণ খবর হলো বাংলাদেশ সরাসরি খেলবে শীর্ষ স্তর অর্থাৎ প্রিমিয়ার ডিভিশনে। প্রিমিয়ার ডিভিশনে মোট 8টি দল অংশ নিচ্ছে এবং সবগুলো ম্যাচ হোস্ট করবে ইন্দোনেশিয়া। 8টি দলকে মোট 2টি ভাগে ভাগ করা হয়েছে। চলুন দেখে নিই গ্রুপগুলো কেমন হলো। আমাদের গ্রুপ এতে আছে বাংলাদেশ, সাথে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। আর গ্রুপ বিতে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন এবং পাকিস্তান। এবার আসি বাংলাদেশের গ্রুপ এবং আমাদের সম্ভাবনা নিয়ে। সত্যি বলতে বাংলাদেশের গ্রুপে বাংলাদেশের জন্য বেশ কঠিন লড়াই অপেক্ষা করছে, কারণ আমাদের প্রতিপক্ষ 3টি দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং আমাদের চেয়ে ভালো। বর্তমান র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়া আছে 118 নম্বরে, মালয়েশিয়া 136 এবং সিঙ্গাপুর রয়েছে 148 নম্বরে। অন্যদিকে বাংলাদেশ আছে 181 নম্বরে। হেড টু হেড পরিসংখ্যান বা অতীতের রেকর্ড ঘাটে দেখা যায় এই দলগুলোর সাথে আমাদের লড়াইটা সবসময় চ্যালেঞ্জিং হয়। সিঙ্গাপুরের সাথে লাস্ট 2টি ম্যাচে শেষের দিকে আমরা গোল হজম করেছি এবং 1 গোলের ব্যবধানে আমরা হেরেছি, তাই ওদের সাথে আমরা সবসময় বেশ ভালোই ফাইট দিই। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাথে ইতিহাস আমাদের পক্ষে খুব একটা কথা বলে না, তবে ফুটবলের নির্দিষ্ট দিনে যে কোনো কিছুই সম্ভব। বিশেষ করে এই দলগুলোর সাম্প্রতিক পারফরমেন্স ভালো হলেও বাংলাদেশের ডিফেন্স যদি নিচেদের দিনে ঠিক মতন জ্বলে উঠতে পারে, তবে আমরা দারুণ কিছু করে দেখাতে পারবো। এখন প্রশ্ন হলো, এই টুর্নামেন্টে খেলা বাংলাদেশের জন্য কতটা ভালো কিংবা খারাপ? আমি বলবো এটি বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ। ফিফার অফিসিয়াল উইন্ডোতে এরকম বড় টুর্নামেন্ট খেলার সুযোগ সবসময় আসে না। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বড় দলগুলোর সাথে খেললে আমাদের দলের অভিজ্ঞতা বাড়বে, বড় মঞ্চের প্রেশার কীভাবে সামলাতে হয় সেটা খেলোয়াড়রা শিখতে পারবে। তাছাড়া এই ম্যাচগুলো থেকে পয়েন্ট বের করতে পারলে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়েও বড় ধরনের উন্নতি হওয়ার সুযোগ রয়েছে। হার জিত যাই হোক না কেন, এই অভিজ্ঞতা ফিউচারে আমাদের অনেক কাজে দেবে। তো এই ছিল আমাদের আসিয়ান কাপ নিয়ে আজকের ভিডিও। আপনাদের কি মনে হয় এই কঠিন গ্রুপ থেকে কি বাংলাদেশ কোনো ভালো ফলাফল বের করে আনতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের ফুটবল সম্পর্কে নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন। আর পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।